খুঁজে পাচ্ছিলাম, ভাবতে পারিনি এতটা দিনগুলি। হে গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি পিঙ্কিস অফিসিয়াল ব্লগ থেকে তোমাদের কাছে এসে পড়েছি। তো সকালবেলা উঠেই আমি ব্লগটা শুরু করতে পারিনি, কালকে রাত্রে অনেকটা লেট হয়ে গেছে। সেটা তোমরা দেখতেই পারবে কিসের জন্য না জন্য, সেটা তোমরা সবটাই বুঝে যাবে, ঠিক আছে? তো যেমনটা জানো তোমরা, বাবানের শরীরটা অনেকটা অসুস্থ হয়ে গেছে। তো কালকে রাত্রের কিছু সিন আমি তোমাদের দেখিয়ে দেবো, বেশিটা দেখাতে চাই না। রাত 2টোর দিকে বাবানকে নিয়ে নার্সিংহোমে আমরা গিয়েছি। প্রচণ্ড শরীর খারাপ বাচ্চার। তো এক্সামও আজকে ছিল। তো কী করেছি না করেছি সবটার জন্যই তোমাদেরকে শেয়ার করার জন্যই আজকের ব্লগটা শুরু করার ইচ্ছে ছিল না শুরু করার, বাট ভাবলাম এই জিনিসটা কেন শেয়ার করবো না তোমাদের সঙ্গে, তাই যতটুকু করে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বাবান এখন রেস্ট করছে, স্কুলে সকালে উঠে চলে গেছে রাত 2টোর দিকে, যেরকমটা নার্সিংহোম থেকে আমরা এসেছি। এসে আলট্রাসোনোগ্রাফি ওষুধ লিখে দিয়েছিল। তো ওর পাপা গিয়ে তোমাদের দাদাভাই খোঁজো গিয়ে বাজার থেকে নিয়ে এসেছে। রাত্রি 3টার দিকে বাজারে গিয়েছিল। তো মার্কেটে গিয়ে মেডিকেল থেকে নিয়ে এসেছে ওষুধগুলো। তো ওষুধ দেওয়ার পরে ঠিক থাকছে, মানে কিছুক্ষণের জন্য 2 থেকে 3 ঘন্টা, তারপরে আবার সেম ওই পেন হচ্ছে আর জ্বরও সেম হচ্ছে। তো ভাবছি ডক্টর, ওর নিঃশ্বাস নিতে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে। তো শিশু ডাক্তার আবারও দেখাবো আমরা। নার্সিংহোমে তো শিশু ডাক্তার অ্যাভেলেবেল সবসময় থাকে না, অনেকটা রাত ছিল কালকে, এমার্জেন্সিতে দেখিয়েছিলাম। তো আজকে যাব। সকালবেলা উঠেই বাবানের স্কুলে 8টার দিকে এক্সাম ছিল। তো ম্যামকে ফোন করে এক্সাম দিতে নিয়ে গিয়েছিলাম। তখনও জ্বর ছিল। তো ওকে প্রথমে এক্সাম দেওয়ার পরে বের করে দিয়েছে ডক্টর দেখানোর জন্য। তো তাই জন্য আমরা বাড়ি নিয়ে এসে পড়েছি বাবানকে, ঠিক আছে? তো এখন বাবান কী করছে না করছে সেটা তোমরা নিজেরাই দেখো, কীরকম অসুস্থ হয়ে আছে। তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো পুরো ব্লগটি দেখো, সাপোর্ট করো, পাশে থেকো। আর বাচ্চাদের কিছু হলে না, জীবনটা মানে বিশেষ করে মাদের জীবন, মানে ভিতরটা যে কী হয় আমি তোমাদের এই ফিলিংসটা বলতে পারবো না। হয়তো যারা মা তারা বোঝে, সবাই এই দুনিয়ায় অনেক মাই আছে যারা বোঝে, সব মারাই বোঝে, সব মাদের কষ্ট একই হয়। মানে ভিতরটা একদম ফেটে যাওয়ার মতন হয়ে যাচ্ছে, বাচ্চার কিছু হলে কিচ্ছু ভাল লাগে না। তো চলো দেখো কীরকম কন্ডিশন বাচ্চা, ঠিক আছে? ডাক্তার দেখাতে নিয়ে যাবো তো বেটা, 11:30। আর অল্প টাইম। সো বন্ধুরা, দেখলে ওর কন্ডিশনটা প্রচণ্ড খারাপ আছে। তো যেমনটা তোমাদের দেখালে, আমি এখনই ওষুধ খাওয়ালাম। খাওয়ানোর পরে আমি এখন মানে রান্নাবান্নার দিকে যাবো। 11টার দিকে নাম লিখে এসে পড়েছি, যেমনটা বললাম তোমাদেরকে আগে বলেছি। তো তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে নেব। তারপরে আমরা মানে রান্না কমপ্লিট হবে, আমার মা আসার কথা আছে। বাচ্চা অসুস্থ দেখে নানিমাকে ফোন করেছে, তো আসবে। তো চলো ফটাফট করে সবজিগুলো কেটে নিই, ঠিক আছে? সবজি কাটতে কাটতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। সো বন্ধুরা, আমি বসে পড়েছি সবজি কাটতে। তো সবজি কাটছিলাম, আমার মনটা অনেকটা খারাপ ছিল, যেহেতু বাবানের শরীরটা প্রচণ্ড খারাপ। অনেক রাত্রে নার্সিংহোম থেকে এসেছে, তো ক্লান্ত ছিল, সারা রাত ঘুম হয়নি। বড়বাবুরও ঘুম হয়নি। ফৌজিবাবু আমাদের পিছনে, বাচ্চা হয় তো করবে এতটুকুই, তাই না? তো আমিও করছি। তো বসে বসে বলছে, তুমি একাই সবজি কাটছো, চলো আমি হেল্প করে দিই। সত্যি খুব কেয়ারিং তিনি। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ উপরওয়ালাকে এত ভালো একটা বর দেওয়ার জন্য। মানে এই দিকটা থেকে অনেকটা কেয়ারিং, মানে হেল্প করা, কুকিংয়ে সব কিছু এভরিথিংয়ে, মানে প্রচণ্ড হেল্প করে, সেটা বাস্তব। তো এই বর্মশের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজি কাটাটা হয়ে গেছিলো। তারপরে আমি কুকিংয়ের দিকে কিচেনে চলে গেলাম ডাইরেক্টলি, যেহেতু আমাদের বেরোতে হবে। বাবানের শরীরটা এতটা খারাপ ছিল বন্ধুরা, মানে রান্না বান্নাতে তো কোনো রকমই মন মানে লাগছিল না। বাট তবুও কী করা যাবে, বাচ্চাকে কিছু খাইয়ে তো আমি নিয়ে যাবো, যেহেতু সারা রাত পর্যন্ত আপনার জাগনা আছে, ঘুম হয়নি, একদম মাথা যন্ত্রণা করছে, মানে কীরকম অস্বস্তি লাগে একদিন ঘুম না হলে। আর তার থেকে বড় কথা টেনশন এত হচ্ছে যে রিপোর্টে কী আসে। সব থেকে বড় কথা, এখানে আলট্রাসোনোগ্রাফিও লিখে দিচ্ছে এখানকার ডাক্তার। আর ওর পেটেই ব্যথা হচ্ছে, মানে কোনো রকম ব্যথা বোঝা যাচ্ছে না, এক সাইডে পেটেই ব্যথা হচ্ছে। তো আমরা ভাবছি, অনেক কিছু মনে আসে ধারণা বাচ্চাদেরকে নিয়ে। তো চলো আগে দেখা যাক কী হয় না হয়, মানে অনেকটা টেনশন হচ্ছে মনের ভিতরটা। তো আমি এদিকে রান্না করছিলাম আর ভাবছিলাম যে ডক্টর কি বলবে না বলবে, মানে অনেকটা, মানে কি বলবো বন্ধুরা, যতটা হয়তো বলবো ততটাই হয়তো কম হবে। তো আজকে আইটেম তোমরা দেখছো, রান্নাবাড়ির অতটা কিছু ছিল না, সবজি টবজি এগুলোই যা ছিল ফ্রিজের মধ্যে সেগুলোই আমি রান্না করে নিচ্ছিলাম, ঠিক আছে? আর চলো সবজিগুলো ধুয়ে নিই। এদিকে সবজি টবজি ভালো করে ধুয়ে নিয়ে আমি ফটাফট করে রান্নাটা কমপ্লিট করে, আজকের রান্নাগুলো ভালো হয়নি, যেরকম পেয়েছি সেরকমই আমি রান্না করে রেখে দিয়েছি। তো আমি এদিকে যতক্ষণে রান্না করছিলাম ততক্ষণে আমি এই সাইডে আবার দেখতে পারলাম
বাবানের কীর্তিগুলো। তো বাবান দেখছি যে মোবাইল দেখছিল, তো বাবানকে আর ডিস্টার্ব করিনি। তো ওষুধ খেয়ে শুয়েছিল, তো ওকে আর আমি বিরক্ত করিনি। তো পাশে পাশে দেখছি 1 জন 2 জন করে ওর বন্ধু-বান্ধব সবাই আসছে ওকে দেখতে। অসুস্থ যায়নি খেলতে দুদিন থেকে, মানে যার কারণে ওর বন্ধু-বান্ধবরা দেখো সবাই এসেছে। আর বলছে, "ফারহান, দুদিন থেকে তোরা তুই যাসনি, তো ভালো লাগছে না মাঠের মধ্যে। তুই ভালো মতো সুস্থ হয়ে যা, তারপরে একসঙ্গে আমরা খেলবো, ঠিক আছে? তুই ভালো মতো করে ওষুধ খা।" সবাই ভালো মতো করে বলছিল। তো খুব ভালো লাগছিল আমার, ঠিক আছে? তো ওদেরও বন্ধু, ওরাও বোঝে, এখন বড় হয়েছে, তাই না? তো বসে বসে ও মোবাইল দেখছিল। দেখতে পেলাম দুটো বন্ধু আরও আসলো। বয়স আর কি হলো, ফ্রেন্ড তো হয় না। ছোট এই যে এটার বছর 4, এটার বছর 5। আমার ওই 6 এর বছর 6। হ্যাঁ, খারাপ নিয়ে রাখে যদি কার তোর কত বছর? 7। বাবা গো, কেমন করে তো অনেক আড্ডা, অনেক মনোরঞ্জন বাবানকে করা হলো, সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম। এদিকে দেখলাম আমার মাও এসে পড়েছে। তো মা এসে গেছে, তো ও খুব খুশি হয়েছে মাকে দেখে। মানে খুশি কি, মনের ভিতরটা তো ওর ক্লান্ত ক্লান্ত, মানে অসুস্থ অসুস্থ। তো কী আর খুশি হবে, অন্য সময় হলে হয়তো গায়ের মধ্যে জাম্প করে ওর নানিমাকে ধরতো। তো অনেকটা অসুস্থতা, মা এসে চেক করছিল, ওর মাথাটাতে হাত গুলিয়ে দিচ্ছিল, হ্যাঁ। আর বলছিল যে সব ঠিক হয়ে যাবে, মানে বাচ্চাকে যেভাবে যা যা নিয়ে এসেছিলো, বাবান বলছিল আমাকে একটু কেটে দাও, সারা রাত কালকে কিছু খাইনি। তো ছুঁয়ে ছুঁয়ে দেখছিল আর বলছিল, মাম্মা আমাকে এটা কেটে দাও। তো মাও বুঝিয়ে দিচ্ছিল, বদমাশি করবি না, এখন ভালো মতো থাকবি, ঠিক আছে? অসুস্থ, ওষুধ খাবি কন্টিনিউ, বাইরে বেরোবি না, ঠান্ডা লাগাবি না, আইসক্রিম খাবি না, অনেক ধরনের কথা বলছিল, বোঝাচ্ছিল সব কিছু, ঠিক আছে? তো মা আর দেখো বাবান গল্প করতে বসে পড়েছে। তো আমি ওইদিকে রান্নার দিকে চলে এলাম। ভাবলাম আমি রান্নাটা আগে করে নিই, কারণ হলো রান্নাটা না হলে তো হবে না, কারণ খেয়ে দিয়ে আবার মাও চলে যাবে। আবার এদিকে আমরা ডক্টর দেখাতেও চলে যাবো 11:30টার দিকে, ঠিক আছে? এখন বেজে গেছিলো 10টার মতো, 10:30টার মতো। তো মাও এসে হাজির হয়েছিল। তো ভাবলাম রান্নাটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। তো মা এদিকে আদর করছিল আর কথা বলছিল বাবানের সঙ্গে। তো আমি রান্না টান্না হয়ে গেছিলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। করে নিয়ে দেখো ডাইরেক্টলি বসে পড়েছি বাবার মায়ের সঙ্গে যাওয়ার জন্য। দেখো কত কান্নাকাটি করছে, তোমরা নিজের মানে চোখ দিয়েই দেখে নাও, কান দিয়ে শুনে দাও যে ও ওর নানিমার সঙ্গে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও ডক্টর দেখাবে না, ও নানিমার সঙ্গে ডাইরেক্ট যাবে। তার জন্য দেখো মুখ অন্ধকার করে বসে আছে, ঠিক আছে? তো এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ও নানিমার সঙ্গে যাবে। তোর বাবা বলছে, না ডক্টরটা দেখা। ও কোনো মতেই মানছিল না, দেখো কি হারে কান্না করছে। রান্না করছিল বুঝিয়ে সুঝিয়ে, তারপরে মা চলে গিয়েছিল ওর নানিমা। তারপরে আমরা এসে পড়েছিলাম ডক্টরের কাছে, যেহেতু নাম লেখা ছিল। তো এখানে এসে শুনছি যে নাম অনেকটা লেট হয়ে গেছে। আমরা এসে পড়েছি অনেকটা লেটে, কারণ হচ্ছে ওর নাম ছিল 8 নাম্বারে, হয়ে গেছে এখন 20 নাম্বার পর্যন্ত। আমরা আসতে একটু লেট করে দিয়েছি, 11:30টার জায়গায় আমরা 12টার দিকে পৌঁছে গিয়েছিলাম, মানে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। এই দেখো প্রেসক্রিপশন, আমাদের প্রেসক্রিপশনটা দিয়ে দিয়েছিল। ও এখন বসে আছি, আমরা হোল্ড করছি যে কতক্ষণে ডক্টর ডাকবে। তো ফাইনালি ডক্টর ডেকেছে আমাদের। তো ডক্টর ভিতরে ঢুকে এখন বসে আছি, ঢুকবো বলে। তো শুনতে পাচ্ছি ডক্টর এখন চলে গেল ওটি করতে, একটা হসপিটাল থেকে ফোন এসে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম। বাবান বলছে আমাকে পিনাট বাটার যেটা হয়, বাটারটা কিনবে। আমি বলছি ঠিক আছে চল, পাশাপাশি আছে পিনাট বাটারটা। বাবান যে এত অসুস্থতার মধ্যে এত ভালোভাবে হাঁটাচলা করছে, তোমরা হয়তো কেউ দেখে বুঝতে পারছো না রোগের কথাটা। তোমরা কিছুক্ষণ পরে রেজাল্টটা যখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে শুনলেই। তো ফাইনালি আমাদের পিনাট বাটার নেওয়া হয়ে গিয়েছিল। নিয়ে আমরা ডাইরেক্ট বাবানকে মিডিলে বসিয়ে গাড়ির সামনে বসানি, কারণ ঠান্ডা হাওয়া লেগে যাবে। তারপরে ডক্টরকে দেখিয়েছিলাম, ডক্টর এসে গিয়েছিল। ডক্টর বলেছিল এক্সরে করতে। তো ফাইনালি আমরা এক্সরে করার জন্য এক্সরে রুমে চলে গেলাম। চলো তাহলে এবার এক্সরেটা করিয়ে নিই। এক্সরে করার সময় মানে এক্সরেটা কীভাবে করে দেখো, তোমাদেরকে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি। তো এইভাবে করে এক্সরেটা করবে, ওকে বারবার করে বুঝিয়ে দিচ্ছিল যে এক্সরেটা করতেই হবে। তো শরীরে জামা কাপড় খুলে দিয়েছিল, শুধু প্যান্টটুকুই ছিল। তো বলছে যে এক্সরের সময় নড়তে না, তো ওকে বারবার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো বুঝিয়ে সুঝিয়ে ও করে নিয়েছে এক্সরেটা। করার পরে ডক্টর দেখিয়েছে। ডক্টর যা কথা বলেছে তোমরা নিজে কাছে শোনো, আমার মাথা নষ্ট করে দেওয়ার মতো কথা বলেছে ডক্টর। তো বাবানের শরীরটা প্রচণ্ড খারাপ, দেখিয়ে আসলাম। দেখো কিছুক্ষণ আগে দেখলে একে করাচ্ছিল রিপোর্ট। তো দেখো টোটালটা কফ জমা, আর এই দেখো এক সাইডটা পুরোটা এগুলো পুরো ঢাকা আছে। রিপোর্টটা অনেকটা খারাপ আসছে, মানে হাই নিউমোনিয়া যেটাকে বলে। তো ওকে ভর্তি করতে বলছে। তো
আমি কী করে জানি না, দেখা যাক। তো আজকের ব্লগটা এতটুকু টানছি, আর বেশি টানছি না। আজকে এখানে ব্লগটা শেষ করলাম। এখন ডিসিশন নিতে পারছি না যে কি করব আমরা। ডিসিশন এখন ভাববো, রাত্রে ডিসিশন কি হয়, তারপরে সব কিছুই তোমরা জানবে হয়তো। যদি সম্ভব হয় দেওয়ার চেষ্টা করবো, সম্ভব না হলে দিব না। কিন্তু সবাই দোয়া করো, প্রার্থনা করো যেন বাবানটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বারবার ছোটো বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া মানে অনেকটা ফিল হয় যে হয়তো মা, সে বোঝে এই জিনিসটা। মানে এখন আমি কি বলবো, আরেকবারে 7 মাসের সময় হয়েছিল, বয়স যখন 7 মাস, বললাম ডক্টরকে পরীক্ষা আছে, এক্সাম আছে, তো বলছে না ফাইনাল এক্সাম যতটা বাচ্চা বেশি না এক্সাম বেশি, তোমার পুরো রিস্ক আছে বাচ্চা। তো বাইরে থেকে বাচ্চাকে হেলদি দেখলে হবে না, তাই বলছি যে প্রচণ্ড শরীর খারাপ। সবাই প্রার্থনা করো। টাটা, বাই বাই। আমার ভালো লাগছে না কিছু, এখানে শেষ করলাম আজকে ব্লগটা। এত বড় মানে রোগটা ভিতর ভিতর থাকে। নিউমোনিয়া কিন্তু দেখো, একটা নর্মাল নিউমোনিয়া, একটা বড় নিউমোনিয়া আলাদা ধরনের হয়। হাই লেভেলেরটা হয়ে গেছে না পুরো, মানে তোমাদের কি বলবো, আমি মাথা আমার জাস্ট কাজ করতেছে না। মানে কি বলবো তোমাদেরকে, বুঝিয়ে বলতে পারতেছি। আমার একে নিয়ে অনেকটা টেনশন হচ্ছে, বাবানকে নিয়ে সত্যি বলতেছি টেনশন হচ্ছে। সবাই প্রার্থনা করো এই বাচ্চাটার জন্য, যেন ভালো হয়ে যায়।